ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে, জাহান্নামের হুঙ্কারে ইয়াওমা ইয়াকুমুর রূহু, জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে ডরে, ওয়াল মালায়েকা, সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলে এই কথা সত্য, আল্লাহর অনুমতি না পাইলে কিয়ামতের ময়দানে কেউ কথা বলবে না। এটা আল্লাহ পাকের বাণী, 30 পারা সূরাতুন নাবার শেষ দিকে। এই আয়াত আপনারা মানেন না? মানলে উভয় আসেনি, মানেন? আল্লাহর ডরে কেউ কথা, কুলুবু ইয়াউমাইজি ওয়াজিফা আবসারুহা খাশিয়া, মানুষের হৃদয় কাঁপতে থাকবে জাহান্নামের হুঙ্কারে, আল্লাহর ডরে চক্ষুগুলো বড় হয়ে যাবে, মানুষ টেনশনে পড়বে কোন দিকে যাব। আল্লাহ বলে কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা, আল্লাহর অনুমতি ছাড়া, এজিন ছাড়া। আপনারা কলমা শরীফ পড়েছেন, লা ইলাহা, নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ নাই, এরপরে পড়েছেন ইল্লাল্লাহ, কে ছাড়া? ঠিক এই এরকম একটা আয়াত, লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমানু, কেউ কথা বলবে না আল্লাহর অনুমতি ছাড়া। তো আল্লাহ অনুমতি কাকে দিবে? আপনাদের রাজাপুরা দরবার শরীফে, রাজাপুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসা একটা কিতাব পড়ানো হয়। এই কিতাবের নাম হলো তাফসিরে জালালান শরীফ। সেই তাফসিরে জালালান শরীফের মধ্যে এই আয়াতে কারিমার তাফসির লেখা আছে, লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা, এজিনটা আল্লাহ কাকে দিবে, অনুমতি কাকে দিবে? ইমাম জালাউদ্দিন মুহল্লি ফতোয়া দিয়েছেন, আল মুমিনু ওয়াল মালায়েকা, কিছু মুমিন মুসলমান আর কিছু ফেরেশতারা কিয়ামতের ময়দানে এই মুসলমানদের পক্ষে কথা বলার জন্য আল্লাহ থেকে অনুমতি পাবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখানে আমার নবী অনুমতি পাবে, এই কথা এই আয়াতের মধ্যে নাই। লেখা আছে আল মুমিনু ওয়াল মালায়েকা, সুবহানাল্লাহ বলবেন না? নাই, আবার আছে। আমার নবীজির যত নাম আছে এর মধ্যে একটা নাম হলো, যারা রওজা পাকে গিয়েছেন, এই তো আল্লাহ দি বাসা, এই মার্চের 6 তারিখ আগামী সপ্তাহে আমি আবার যাচ্ছি মদিনা শরীফে, আল্লাহুম্মা আমিন বলেন। যদি রওজা পাকে যান, বাবু সালাম দিয়ে ঢুকবেন, বাবুল বাকি দিয়ে বের হবেন। বাম পাশে নবীজির রওজা মোবারক, রিয়াজুল জান্নাহ, মিম্বারে মুস্তাফা বাম পাশে, আর ডান পাশে রাসূল পাকের নামগুলো লেখা। একদম বাবু সালাম থেকে বাবুল বাকি পর্যন্ত 100-র উপরে নবীজির নাম মোবারক লেখা। সেখানে একটা নাম আছে আমার নবীর নাম, আল মুমিনুন, সুবহানাল্লাহ। নবীর নাম লেখা আছে। তা আমার নবী কথা বলবে, শুনেন খুব খেয়াল করেন, আমার নবী কিয়ামতের ময়দানে অনুমতি পাবে না, নবী আগে থেকেই অনুমতি প্রাপ্ত। আরো জোরে দলিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রতিপালক আমি আল্লাহ আপনাকে এত বেশি করে দিব, ফাতারদা, আপনি রাজি হয়ে যাবেন। কি পাইলে রাজি হবেন বলেন? তাফসিরে জালালান শরীফে ইমাম জালাউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার ইলাহুনা, আয়বারে ইলাহি, আপনি বলছেন আমাকে দিতে থাকবেন খুশি হওয়া পর্যন্ত, আমি সহজে খুশি হব না। ওয়াইজান লা আরদা, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না। ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার ইলাহুনা, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, আমার একটা উম্মত জাহান্নামের দিকে ঘুরানো থাকবে, আমি খুশি হব না। তো কি হইলে খুশি হবেন? আমার সকল উম্মত জান্নাতে দিলে খুশি হব। আল্লাহ পাক ওয়াদা দিলেন, হাবিব আমার, আপনার প্রত্যেকটা উম্মত যাদের অন্তরে ভুট্টার দানা পরিমাণ, চুল পরিমাণ ঈমানও থাকবে, এদের প্রত্যেকটা উম্মত বেহেশতে দেওয়ার পরেও যদি আপনি খুশি হন, আমি আপনার সকল উম্মত জান্নাতে দিয়া হইলেও কাল কিয়ামতে আপনি নবীকে খুশি করব। ওয়া বাসু মাকামাম মাহমুদা, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আমরা,
সেই নবীর কবিতা সুন্দরে বলেছেন, আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আমরা পাপী, জামিনদারকে সবাই সুমা দিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুমা দিছেননি? এই সুমা দিলে আমার নবীজি বলছে যে আমার নাম শুনে মুখে চুমা দিবে কুররাতুল আইনি রাসূলুল্লাহ বলে, জালান শরীফে হাসিয়ে আছে। আমি নবী কিয়ামতের ময়দানে এই লোকটাকে জান্নাতীদের কাতারে দাঁড় করায় দিব। আমার নবী মালিক ও মুক্তার। এ আবুল হাশেম শামিয়াজি নিজের চোখ দিয়ে দেখছি, মিথ্যা কথা বললে আল্লাহ যেন বিচার করে। নবীজির রওজা মোবারকে যেখানে বেলাল হাবশি আজান দিয়েছেন সেই জায়গায় এখনো মুয়াজ্জিন আজান দেয়। আমি দাঁড়ায় দেখলাম, দেখি মুয়াজ্জিন সাহেব কেমনে আজান দেয়। উনি দাঁড়িয়ে আজান দিতেছে, খতিব সাহেব বসা। যখন মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, খোদার কসম, ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ, তিনটা কসম খেয়ে বললাম, আমি নিজের চোখ দিয়ে দেখলাম মসজিদে নববীর খতিব সাহেব এভাবে আঙ্গুলে চুমা দিয়ে চোখে মোছা দিছে। এটা আমগো দেশে নেটের মধ্যেও দেখছেন, অনেকে ফেসবুকে ভাইরাল হয়েছে। এখন আমগো দেশে কিছু লোক বলে না এটা মেড ইন বাংলা, মেড ইন মদিনা না। তো নবীজির নাম শুনে চোখে চুমা দেওয়া তো মেড ইন মদিনা, তুই এটা দেশ না কাজ। কথা বুঝেন নাই? এইটা দেওয়ার তালে নেই। আসল কথা হইলো তারা হইলো মেড ইন আব্দুল ওহাব নজদি, মেড ইন, আর আমরা হইলাম মেড ইন গ্রুপ অফ হুসাইনি, মেড ইন গ্রুপ অফ হুসাইনি। আমরা হইলাম হুসাইনি, তারা হইলো আব্দুল ওয়াজ নজদি, এজিদি। আপনারা বলেন এজিদ ভালো না হুসাইন ভালো? এজিদকে তো সাথে কিনারেই আনা যাবে না, ঠিক কিনা বলেন? আপনারা বলেন নবীজি কিয়ামতে সুপারিশ করবে? সবাই কোন করবে? নবীজি যে কিয়ামতে সুপারিশ করবে এটা কোরআন হাদিসে তো দলিল আছে। শুধু তাই নয়, যারা মদিনা শরীফ যায় ওই কানায় কি চোখে দেখে না মিম্বরে মুস্তাফা, নবীজি যে মিম্বরে খুতবা দিতেন ওই মিম্বর বরাবর কি লেখা আছে দেখো, মিম্বরে শাফাতি লি আহলে কবর মিন উম্মতি। নবীজি এই হাদিস বলে গেছে 1450 বছর আগে, এখনো স্বর্ণের কালারে লেখা আছে। রাসূল পাক বলেছেন আমার উম্মতের কবিরা গুনাহগারদেরকেও আমি নবী সুপারিশ করি। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। নবীজি বললেন যে আমার রওজা পাকে জিয়ারত করতে আসবে তার জন্য আমার সুপারিশ কিয়ামতে অবধারিত থাকবে। তাইলে আমরা কি নবীর সুপারিশ মানি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আকায়েদের মধ্যে যতগুলো আকীদা, অন্যতম গুরুত্বপূর্ণ আকীদা হলো আমরা আজানের দোয়ার মধ্যে পড়ব ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফ আকীদার দিক দিয়ে খুবই শক্ত। মারহাবা বলেন। মাযহাব মিল্লাতের দিক দিয়ে খুবই শক্ত। আমরা হানাফি মাযহাবের যারা আছি আমরা হক পথে আছি, এতে কোনো সন্দেহ। সারা পৃথিবীতে 82% মুসলমান হানাফি মাযহাবের অনুসারী। আমরা ইমামের দিক দিয়ে বড় ইমাম হানাফি ইমাম পাইলাম, তরিকতের দিক দিয়ে শ্রেষ্ঠ, দলের দিক দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক সবাইকে কবুল করুক।